জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, তুমি যদি অগ্নিবীর ইন্ডিয়ান আর্মি 2024-এর ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু আমি বলেছিলাম আগের ভিডিওতে যে কাট অফের ভিডিও আনবো 2024-এ। এই বছর ওয়েস্ট বেঙ্গলের জন্য যে কোনো তুমি এয়ারও থেকে ক্যান্ডিডেট হয়ে থাকো না কেন, বহরমপুর, শিলিগুড়ি, ব্যারাকপুর এবং কলকাতা, এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুমি সম্পূর্ণ ডিটেলস জানতে পেরে যাবে যে তোমাদের কত করে কিন্তু এই বছর 2024-এর নতুন ব্যাচে কত কিন্তু ছেলে নেওয়া হচ্ছে, তার সাথে সাথে কিন্তু কাট অফ কত থাকছে, ঠিক আছে, মেরিট কত থাকছে, সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। কিন্তু আমাকে অনেকেই রিকোয়েস্ট করছিলে যে দাদা ওয়েস্ট বেঙ্গল আর্মি র্যালির কিন্তু কাট অফ একটা ফাইনাল একটা কিন্তু কাট অফ বানিয়ে দাও এবং তার সাথে সাথে কত কিন্তু ছেলে নিচ্ছে সেটাও কিন্তু তোমাদের কিন্তু বলে দাও। তো সেটা কিন্তু আমি তোমাদের কমপ্লিট ডিটেলস বলে দিচ্ছি এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেলে আর্মি রিলেটেড ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়, তাই জন্য অবশ্যই কিন্তু একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটি শুরু করছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে তোমাদের সামনে কিন্তু ওপেন করলাম হেডকোয়ার্টার রিক্রুটমেন্ট জোন কলকাতা। তো কলকাতার আন্ডারে প্রায় কিন্তু এখানে 10 থেকে 12টা এয়ারও রয়েছে। তো এই 10 থেকে 12টা এয়ারোর মধ্যে এই মুহূর্তে কিন্তু দুটি এয়ারোর র্যালি কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং তার কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হয়েছে। তো তার নিরিপেক্ষে আমি কিন্তু তোমাদের বলে দেবো যে কাট অফ কত গিয়েছে এবং তার সাথে সাথে কিন্তু কেমন ছেলে নেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরে শিলিগুড়ি, যেটা কিন্তু সিকিমের আন্ডারে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে শিলিগুড়ি না, এটা কিন্তু সিকিমের আন্ডারে। সিকিম একটা কিন্তু ছোট জায়গা, তো তার আন্ডারে কিন্তু 2 থেকে 3টি জেলা পড়ে, তো সেটা কিন্তু শিলিগুড়ি এয়ারোর আন্ডারে পড়েছে, ঠিক আছে। তার কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে এবং র্যালি কিন্তু হয়ে গেছে। 2 নম্বরে দেখতে পাচ্ছ গোপালপুর এয়ারো, তো এই গোপালপুর যেটা কিন্তু ওড়িশার আন্ডারে পড়ছে, তারও কিন্তু র্যালিটা হয়ে গেছে, ফাইনাল রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে। বাকি কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের যে ব্যারাকপুর, বহরমপুর, শিলিগুড়ি, কলকাতা, তো এদের কিন্তু কারোর এখনও অবধি র্যালি হয়নি। দুটো কিন্তু র্যালি এই মুহূর্তে পোস্টপেন্ড হয়েছে, যেমনটা তোমরা জানো, ব্যারাকপুর এয়ারো এবং শিলিগুড়ি এয়ারো। বাকি কলকাতা এবং বহরমপুর র্যালি কিন্তু এখনও অবধি ডেট আসেনি, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমি তোমাদের বলে দিলাম। নেক্সট কিন্তু আমি তোমাদের A to Z বলে দেবো কাট অফ কত দিচ্ছে এবং ছেলে কত। এখানে বন্ধুরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদের সামনে এখানে ওপেন করেছি joinindianarmy.nic.in। এখানে বন্ধুরা আমি তোমাদের একটা জায়গা দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ফাইনাল রেজাল্টের অপশানে ক্লিক করে কিন্তু এরকম একটা পেজ খুলে আসবে। এখানে বন্ধুরা আমি তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি, কলকাতা জেডারোর আন্ডারে দুটো কিন্তু এয়ারোর রেজাল্ট পাবলিশ করা হয়েছে। কলকাতা যেটা কিন্তু গোপালপুর এবং কলকাতা যেটা কিন্তু শিলিগুড়ি সিকিম, ঠিক আছে, এই দুটো কিন্তু এয়ারোর রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। তো এখান থেকে আমি তোমাদের অ্যানালাইসিস করে এবং প্রথমেই যে তোমাদের সিবিটি এক্সাম হয়েছিল, শর্ট লিস্ট হয়েছিল, তার ওপর কিন্তু অ্যানালাইসিস করে আমি তোমাদের A to Z বলে দিচ্ছি কত কিন্তু ছেলে নেওয়া হয়েছে, ঠিক আছে। সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং কাট অফ কিন্তু কত যেতে পারে সেটাও কিন্তু তুমি বুঝে নেবে। বন্ধুরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ রেজাল্ট অফ শর্ট লিস্ট ক্যান্ডিডেট, যেটা কিন্তু গোপালপুর এয়ারো জেডারো কলকাতা, ঠিক আছে, কলকাতা জেডারো আন্ডারে এয়ারো গোপালপুর। তো এর কিন্তু শর্ট লিস্টটা আমি তোমাদের সামনে ওপেন করেছি। এখানে প্রায় কিন্তু 13টা পাতা রয়েছে, যার মধ্যে জিডি, টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট সবার ক্যান্ডিডেট কিন্তু রয়েছে। এবং নেক্সট কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু বন্ধুরা আমি কাউন্ট করেছি যে কত কিন্তু ছেলে শর্ট লিস্ট হয়েছিল, তার সাথে সাথে রেজাল্টের পিডিএফটা একবার তোমাদের সামনে আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রেজাল্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট, এটা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু দুটো পেজ দেওয়া হয়েছে, গোপালপুর এয়ারো থেকে দুটো পেজে কিন্তু ছেলেরা পাস করেছে। তো এর ওপর কিন্তু আমি অ্যানালাইসিস করে বলে দিচ্ছি যে কত ছেলের মধ্যে কিন্তু কত ছেলে নেওয়া হয়েছে এবং কাট অফ কিন্তু কতটা যেতে পারে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটা কিন্তু ফাইনাল রেজাল্ট এয়ারো গোপালপুরের পিডিএফ এবং আমি কিন্তু এখানে এটা তোমাদের জন্য রেডি করেছি, কাউন্ট করে একদম পাই টু পাই হিসাব করেছি। একটা ছেলে কিন্তু এদিক ওদিক হয়নি, যতজন ছেলে কিন্তু শর্ট লিস্ট হয়েছে এবং সেখান থেকে ফাইনাল মেরিট লিস্ট অবধি যেতে পেরেছে সবার আমি কিন্তু এখানে কাউন্ট করে একদম তোমাদের সামনে অফিসিয়ালভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইরকম পিডিএফগুলো পাওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। যত তাড়াতাড়ি আপডেট আসবে র্যালি আপডেট আমি কিন্তু সবার আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনাল রেজাল্ট এয়ারও গোপালপুর। এখানে প্রথমে দেখতে পাচ্ছ জিডিতে শর্ট লিস্ট হয়েছিল 1128 জন, যেখান থেকে কিন্তু ফাইনাল রেজাল্টে সিলেকশান হয়েছে 127 জন, ঠিক আছে। বাকি কিন্তু তোমরা জানো যে অনেকে কিন্তু রানে কেটে গেছে, অনেকে মেরিটে কেটে গেছে এবং অনেকে কিন্তু যে মেডিকেল তো সেটা কিন্তু কেটে গেছে, ঠিক আছে। তাহলে তোমাদের জিডিতে 1128 জন পাস করেছিল, শর্ট লিস্ট হয়েছিল, সেখান থেকে কিন্তু 127 জন ক্যান্ডিডেট ফাইনাল মেরিট লিস্ট অবধি যেতে পেরেছে। নেক্সট বন্ধুরা টেকনিক্যাল থেকে গোপালপুর এয়ারোতে দেখতে পাচ্ছ 120 জন পাস করেছিল শর্ট লিস্ট থেকে, সেখান থেকে 36 জন কিন্তু ফাইনাল মেরিট লিস্টে গেছে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ 120 জনের মধ্যে কিন্তু 36 জন খুব ভালো কিন্তু ক্যান্ডিডেট এখানে ফাইনাল সিলেকশন নিয়েছে টেকনিক্যালের ক্যান্ডিডেটরা, ঠিক আছে। নেক্সট এখানে বলে দিচ্ছি
TDN 10 পাস। তো TDN 10 পাসে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 66 জন শর্টলিস্ট হয়েছিল। তো সেখান থেকে কিন্তু 10 জন ক্যান্ডিডেট ফাইনাল সিলেকশান নিয়েছে। TDN 8 পাসে দেখতে পাচ্ছ 70 জন ক্যান্ডিডেট শর্টলিস্ট হয়েছে, সেখান থেকে 7 জন ক্যান্ডিডেট ফাইনাল সিলেকশান নিয়েছে। এবং বন্ধুরা এখানে বলে দিচ্ছি আমি ক্লার্ক এবং স্টোর কিপার, ঠিক আছে, যেটা কিন্তু এখন এই মুহূর্তে অগ্নিমিস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট নাম কিন্তু হয়েছে, ঠিক আছে। তো তার কিন্তু 39 জন শর্টলিস্ট হয়েছে, তার কিন্তু এখন অবধি ফাইনাল রেজাল্ট আসেনি, ঠিক আছে। যেটা কিন্তু অগ্নিবীর ক্লার্ক বা অফিস অ্যাসিস্ট্যান্ট এদের কিন্তু র্যালি হয়ে গেছে, কিন্তু তোমরা ভালো করেই জানো যে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্কের এদের কিন্তু যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু অল ইন্ডিয়া বেসিস হয়, ঠিক আছে। অল ইন্ডিয়া যখন রেজাল্ট পাবলিশ করা হবে তখন কিন্তু ক্লার্কের রেজাল্টটা পাবলিশ পাবে, এখন কিন্তু তোমরা পাবে না। মেরিটটা এই যে কাট অফটা এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিস হয়ে থাকে। লাস্ট বন্ধুরা এখানে আরও দুটো দেখে নাও, যেটা কিন্তু WMP এবং NA। WMP অর্থাৎ ওমেন মিলিটারি পুলিশ, যারা কিন্তু মেয়েরা আছে তাদের জন্য কিন্তু বলে দিচ্ছি 18 জন শর্টলিস্ট হয়েছে গোপালপুর থেকে, যাদের কিন্তু এখনও রেজাল্ট পাবলিশ করা হয়নি। তার কারণ বন্ধুরা গোপালপুর এয়ারও এটা কিন্তু জেডারও না, জেডারও কিন্তু কলকাতা। WMP র্যালি কিন্তু জেডারও ওয়াইজ হয়, ঠিক আছে। WMP র্যালি জেডারও ওয়াইজ কলকাতাতে হয়, যেটা কিন্তু গোপালপুর মাঠে হওয়ার কথা, সেটা কিন্তু এখনও হয়নি, তাই জন্য কিন্তু ফাইনাল রেজাল্ট আসেনি। এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টও সেম, এটাও কিন্তু জেডার ওয়াইজ হয়, 12 জন কিন্তু পাস করেছে, শর্টলিস্ট রয়েছে, এদেরও র্যালি এখন অবধি হয়নি, তাই জন্য কিন্তু ফাইনাল সিলেকশন হবেনি। আমি কিন্তু গোপালপুরের A to Z তোমাদের বলে দিলাম। তো লাস্ট কিন্তু আমি তোমাদের এটাই বলে দিচ্ছি, কাট অফ বন্ধুরা বেশি কিন্তু যায় না, ঠিক আছে, অনেকটা কিন্তু কম কাট অফ যায় ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছো সবার জন্য, এবং যেটারও কলকাতার আন্ডারেও বেশি কাট অফ জানে। এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রায় কিন্তু 200 জন কাছাকাছি পাস করে গেছে, অবশ্যই কিন্তু ভালো ছেলে নিয়েছে গোপালপুর এয়ারোর জন্য, ঠিক আছে। প্রায় কিন্তু ধরে নাও 1,500 ক্যান্ডিডেট শর্টলিস্ট হয়েছে, এবং সেখান থেকে কিন্তু প্রায় 200 জন ক্যান্ডিডেট পাস করে গেছে, ঠিক আছে। 200 জন ক্যান্ডিডেট প্রায় কিন্তু পাস করে গেছে, তো ভালো কিন্তু ছেলে নিয়েছে এই গোপালপুর এয়ারো থেকে। সেম কিন্তু আমাদের এয়ারো থেকেও নেবে। এটুকু বলবো বন্ধুরা, প্রায় কিন্তু তোমাদের যাদের ভালো মোটামুটি 130 প্লাস স্কোর আছে, 130-135 প্লাস, সবাই কিন্তু পাস করে যাবে, ঠিক আছে। তুমি কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেল এই দুটোর উপর ভালো করে ধ্যান দাও, এই দুটো কমপ্লিট করলে ম্যারিটে কিন্তু বেশি তোমাদের আটকাবে না। বেশি কিন্তু ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে কিন্তু বেশি ম্যারিট যায় না, শুধুমাত্র নার্সিং অ্যাসিস্ট্যান্টে একটু বেশি কিন্তু ম্যারিট যায়, কারণ এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি, ঠিক আছে। বাকি বন্ধুরা আমি কিন্তু আরও তোমাদের একটা আপডেট দিয়ে দিচ্ছি, দেখে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রেজাল্ট অফ শর্টলিস্ট ক্যান্ডিডেট, যেটা কিন্তু এয়ারও শিলিগুড়ি এবং জেডারও কলকাতা। তো এখানে বন্ধুরা বলে দিচ্ছি, এটা যে তোমাদের শিলিগুড়ি এয়ারও, তো এখানে কিন্তু দুটো রয়েছে, একটা কিন্তু সিকিম এয়ারও, যেটা কিন্তু শিলিগুড়ি এয়ারোর আন্ডারে পড়ছে সিকিম স্টেট, এবং তার সাথে কিন্তু সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল WB, যেটা কিন্তু শিলিগুড়ি এয়ার পড়ছে। তো দুটো মিলিয়ে কিন্তু এখানে রয়েছে প্রায় 29টা পাতা, ঠিক আছে। 29টা পাতার কিন্তু PDF রয়েছে, তো তারা কিন্তু এখানে শর্টলিস্ট হয়েছে, এবং সেখান থেকে কিন্তু কত ক্যান্ডিডেট ফাইনাল সিলেকশান রয়েছে সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রেজাল্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট এয়ারও শিলিগুড়ি। বন্ধুরা এটা কিন্তু শুধুমাত্র যারা কিন্তু সিকিম স্টেট থেকে আছো তাদেরই কিন্তু র্যালিটা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের কিন্তু কারো এখনও অবধি র্যালি হয়নি। তো এটা কিন্তু সিকিমের জন্য, যাদের কিন্তু সিকিম র্যালি হয়েছিল তারাই কিন্তু এখানে শর্টলিস্ট হয়েছে। তো এখানে বন্ধুরা বলে দিচ্ছে প্রায় কিন্তু 120 প্লাস জন পাস করেছে, একটা পাতা কিন্তু এখানে রয়েছে। এবং বন্ধুরা আমি এখানে তোমাদের বলে দিচ্ছি এখান থেকে কিন্তু কতজন ছেলে পাস করেছে এবং কতজন ছেলে কিন্তু ফাইনাল সিলেকশান নিয়েছে সেটা কিন্তু বলা সম্ভব নয়, যেহেতু এটা কিন্তু দুটো এয়ারও মিলিয়ে, অর্থাৎ দুটো স্টেট মিলিয়ে, সিকিম স্টেট এবং শিলিগুড়ি এই দুটো মিলিয়ে কিন্তু এখানে রয়েছে, তার জন্য এখান থেকে কিন্তু আমি কাউন্ট করে তোমাদের বলতে পারলাম না। কিন্তু তাও এটা কিন্তু তোমাদের বলে দিচ্ছি প্রায় 100 জন প্লাস কিন্তু এখানে পাস করে আছে, ঠিক আছে। 120 জনের একটা পাতা হয়ে থাকে, কিন্তু একটা পাতা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয়নি, প্রায় ধরে নাও 100 জন প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি নিয়েছে শিলিগুড়ি এয়ারো থেকে, ঠিক আছে। এখান থেকেও ভালো কিন্তু নিয়েছে, এটা কিন্তু শুধুমাত্র সিকিমের জন্য। সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের A to Z বলে দিলাম। ম্যারিট নিয়ে কিন্তু কেউ টেনশন করো না বন্ধুরা, যার যত ম্যারিট আছে ওটাই তোমাদের জন্য কাফি, শুধুমাত্র ফিজিক্যাল এবং মেডিকেলটা কমপ্লিট করো, তাহলে কিন্তু তুমি ফাইনাল সিলেকশান নিতে পারবে। ছেলে কিন্তু এই বছরও খুব ভালো নেওয়া হচ্ছে, সেটা কিন্তু আমি তোমাদের প্রুফ সমেত দেখিয়ে দিলাম। ফার্স্ট ব্যাচের কিন্তু রেজাল্ট এই মুহূর্তে চলে আসলো, গোপালপুর এবং সিকিম শিলিগুড়ি তাদের কিন্তু রেজাল্ট ফাইনালি চলে এলো। অবশ্যই সবাইকে কংগ্রাচুলেশন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই তোমাদের 3 জন বন্ধুর কাছে শেয়ার করে ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং মোর আপডেটের জন্য ডিসক্রিপশানে সরাসরি কিন্তু লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাও।